যবে থেকে বাড়িতে এসেছি চলছে খাওয়া দাওয়ার পালা। এক এক দিন এক এক রকম খাওয়া দাওয়া হয়েই চলেছে। তো আজকে ছিল বাবাকে আমার খাওয়ানোর পালা। বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বললো এই গরমে সেরম কিছু খাবে না, আর বাবা রাস্তার খাবার খুব একটা পছন্দও করে না। তবে বললো লস্যি খাবে, কোথায় নাকি দেখেছে একটা সুন্দর লস্যি বানাচ্ছে কে জানি। তো সেইখানে আমাকে নিয়ে গেল, বললো এইখান থেকে তুই আমাকে যদি খাওয়াতেই হয় তাহলে লস্যি খাওয়া। আমি বললাম ঠিক আছে। এ তো বাড়ির একদম কাছেই, সোদপুরের বিটি রোডে ট্রাফিক মোড়ে লোক সংস্কৃতি ভবনের সামনে কয়েকদিন ধরেই এই ভাই দাঁড়াচ্ছে লস্যির এই ঠেলা নিয়ে। লস্যি বানানোর প্রসেসটা বেশ আমার ভাল লাগলো, ঠিক সেই বড় বাজারের মতো। লোকাল দোকানে যেরকম পাতলা জলের মতো ট্যালট্যালে লস্যি দেয় মিক্সিতে ঘুটে, আর ওপর দিয়ে কেমন একটা ফেনা মতো হয়ে থাকে, সেটা আমার খেতে একটুও ভালো লাগে না। তবে এর প্রসেসটা দেখেই মনে হলো যে হ্যাঁ, এটা তো নিজে খাবো, বাবাকেও খাওয়াবো, সাথে মা আর হাজব্যান্ডও যোগদান করলো। কারণ ফোকটে খেতে হলে কেউই সেই সুযোগ ছাড়ে, আমি হলে তো ছাড়তাম না। আর মা বাবাকে বহুদিন কিছু খাওয়ানো হয় না, তাই ভাবলাম ওদের যখন খাওয়াচ্ছি সাথে বেচারা হাজব্যান্ড কেন দাঁড়িয়ে থাকবে শুকনো মুখে, তাকেও কিছু খাওয়াই। তবে হ্যাঁ, লস্যির ওপরে ঠিক সেই বড় বাজারের মতোই ছাঁচ দিচ্ছে, আর ওপরে ফেনাটাকে কিন্তু এই ভাই তুলে ফেলে দিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে গ্লাসের সিস্টেমও আছে, তবে ভাঁড়ে লস্যি খাওয়ার মজাই আলাদা, তাই আমরা সবাই ভাঁড়টাকেই প্রেফার করেছিলাম। তিনজনে মিলে একটা ফটো না তুললে কি হয়, তাই ফটোও তুলেছিলাম। কেউ ওদিকে গেলে অবশ্যই ট্রাই করুন।